আকরামুজ্জামান। আমরা ভোর 5:30টার সময় আসছি। যখন আসি তখন আমাদের সিরিয়াল ছিল 355। তো গত 9.5 ঘন্টা 8 ঘন্টায় আমরা শুধুমাত্র পাম্পের থেকে হয়তো 100 মিটার আসতে মানে আর আছে আসতে অনেক বেশি সিন্ডিকেট বা হচ্ছে ওই লাইন মিসম্যানেজমেন্ট হচ্ছে, যার কারণে আমাদের অনেক বেশি ভোগান্তি। যদি সত্যি কথা বলতে পাম্প কর্তৃপক্ষের একটু দুর্বল ম্যানেজমেন্ট আছে, আর দ্বিতীয়ত জনগণ বা পাবলিক যারা তাদের হচ্ছে অসচেতনতা। তারা হচ্ছে যদি চাইতো, নৈতিকতার অভাব, যেটা সত্যি কথা। তারা দেখতেছে এত বড় লাইন, পিছনে প্রায় 700-800 গাড়ি, কিন্তু তারা কি করতেছে, তারা ওইখানে গিয়ে যেখানে এন্ট্রি পয়েন্ট ওইখানে গিয়ে সবাই গাড়ি নিয়ে রেখে দিচ্ছে, যেটার কারণে তেল পাম্পে ওরা বলছিল যে আছে 4,000 লিটারই অকটেন। এখন মোটামুটি সর্বোচ্চ গেলেও 800 গাড়ি বা 700 গাড়ি হয়তো এখনো দেয় নাই। আমরা ছিলাম 355-তে, তাইলে বোঝেন এখন আমাদের সামনে 40টা আছে গাড়ি, এখনো 40টা আছে। দিন বাসা পাবো হাঁটি সকাল 6:40-এ আইসে এখানে র্যাপ ক্যাম্পের ওইখান থেকে সিরিয়াল ধরেছি, এখন পর্যন্ত তেল পাইনি। সামনের থেকে সিরিয়াল মেনটেন না করে চলে যাচ্ছে, তারা অন্য লোক চলে যাচ্ছে, আমরা দাঁড়িয়ে আছি। এই পাম্পের এখানে যারা আছে স্থানীয় আছে তারা ঢুকাচ্ছে। আপনার কি মনে হয় যে পাম্প কর্তৃপক্ষ অথবা রাজনৈতিক কোনো স্থানীয় প্রভাব কাজ করছে? এটা অবশ্যই ভাই, কম বেশি তো আছে ভাই। আপনারা কি কোনো প্রতিবাদ করেছেন? প্রতিবাদ অনেকবার গেছি ভাই, যে কোনো সুরাহা পাইনি। প্রশাসনকে জানাইছেন? প্রশাসনকে ভাই, যে অনেক প্রশাসন তো আছে সামনে, তার সামনেই সব হচ্ছে, আমরা তো কিছু বলার নেই। এখানে সেনাবাহিনী থাকে সব থেকে বেটার হয়। তেল পালামি না এখন আমার সামনে 4টে ড্রাম থাকি চলে গেল, বলে যে না এখন আর দেওয়া যাবে না, 3টেই দেবো। সে গরম ভাবে চলে গেল, 3টে তেল দাঁড়াই আছি এখন পর্যন্ত এখানে। ওই আপনার পলিটেকনিক কলেজের সামনে ছিলাম, এই সামনের দিকে যত গাড়ি সব এমনি ঢুকাইতেছে। কারা ঢুকাচ্ছে? এখানে স্থানীয়রা আছে, নেতারা আছে, সবাই ঢুকাইতেছে। স্থানীয় নেতা বলতে কাকে বোঝাচ্ছে? আমি কাউকে চিনি না, ঠিক আছে, কিন্তু এখান থেকে যে আপনি দেখতে পাবেন এখান থেকে সব এইভাবে যাইতেছে, ঠিক আছে। এটার জন্য কি আপনারা কোনো প্রতিবাদ করেছেন? প্রতিবাদ করে লাভটা কি? প্রতিবাদ তো হচ্ছে যে এখান থেকে বলতেছি, আর কেউ মানে কোনো কিছু কানে নিচ্ছে না, ঠিক আছে। সবাই তাদের মতো করে চলে যাচ্ছে, না তাদের কোনো ইয়ে নেই। তারা তাদের মতো ওই কাউন্টার থেকে তেল দেওয়ার মাত্র ওর দায়িত্ব শেষ, তাছাড়া তারা কোনো দেখভাল করতেছে না। প্রশাসন ছিল, প্রশাসনও খুব একটা তাদের কোনো কেয়ার নেই তাদের, মানে সবাই যে যার যার মতো খুশি খেয়াল খুশি। এটা ভালো, এটা ভালো ডিসিশন। যার কাগজ থাকবে সে তেল নেবে, যার থাকবে না সে তেল নেবে না। আমরা তো সবসময় চলাফেরা করি, কাগজপত্র আমাদের সবসময় থাকে, আমরা তো ভোগান্তিতে রয়েছি ভাই। 1 থেকে 150 কিলোমিটার আমার গাড়ি চালাতে হয়। আমার মিটারটা নষ্ট হয়ে গেছে, যখন তেল আমি 2 দিন চালাইছি, এর ভিতরে কম চালানো হয়েছে, আরেকজন ভাই চালাচ্ছে, তো আমি ওটা মিটারটা ফলো করি নাই। ফলো না করার জন্য কতটুকু তেল আছে, আমি এখানে 100-200 টাকা তেল দেয়, এখানে যে 500 টাকা তেল দেবে এটা তো আমি জানি না। এখন তো আপনারা এই করতেছেন, 500 টাকা তেল দিছে, এখন এইটাকে আমার অপরাধ? লাইন তো সুন্দরভাবে ছিল, কিছু তো বিকৃতার ঘটনা ঘটেই, সবাই তো মানুষ একরকম না, কিছু দুটো কথাও হবে, যেটা হচ্ছে এটা তো মন কোনো খারাপ পরিবেশ তা না। তবে ট্যাগ অফিসার আমাকে কিছুই জানায়নি, পরে আমি খানিক সময় যে তাদের আর পাচ্ছি না। কোথায় গেছে আমি নিজেও জানি না, আমাকে জানিয়ে যায়নি। হ্যাঁ দেখছি সিকিউরিটি কি নাম যেন বললাম, আমার লেখা আছে। এখানে কতক্ষণ ছিল এবং তারপরে কোথায় গেল কি একটু বলেন তো? উনি না ট্যাগ অফিসার বলে ট্যাগ অফিসার ছিলেন 2 ঘন্টা 2.5 ঘন্টা ছিলেন, তারপরে কখন চলে গেছেন আমি আর জাস্ট টাইমটাও করতে পারবো না। আমি এদিক ব্যস্ত ছিলাম, উনি আর নাই। পরে একজন তারে রিং দিছে বানাই, কেউ তাদের অফিসিয়াল লোক আমার রিং দিয়ে বলছে এই লোকটা একটু পারলে একটু তেল দিয়েন। ঠিক আছে স্যার, আপনি বলছেন, আর কোথায় জিজ্ঞেস করেন, যে বলে আমি আরেক জায়গায় ডিউটিতে আছি।